জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 1 কার্তিক 1346 বুধবার, ইংরেজি 18-10-1939। শ্রী শ্রী ঠাকুর বিকালে বাদের ধারে চৌকিতে অনেকে উপস্থিত আছেন। সত্যদা দে অসুখ থেকে উঠেছেন, ভাতের উপর দুর্নিবার টান হয়েছে। শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমার খুব খিদে হয়েছে, যা পথ্য ব্যবস্থা করেছেন তা খাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর বুঝলেন সত্যদা প্রকারান্তরে ভাত খাবার অনুমতি চাইছেন, অথচ তাকে প্রতিনিধিত্ব করতে হবে। উৎসাহ দিয়ে বলতে লাগলেন, খিদেই তো রাজা, খিদেই তো লক্ষ্মী, খাওয়ার চাইতে খিদে ভালো, খিদেই তো খায়, খিদে হতে থাক, যখন দেখবি মুখে গন্ধ নেই তখন তোর ভাত খাবার সময় এসেছে বুঝবি। সন্ধ্যায় এক ভদ্রলোক নানা প্রশ্ন করছিলেন, আমরা যত যা করি না কেন লাখ ভাগ্যে এর উপর সব নির্ভর করে। একজন কত খেটেও কিছু করতে পারে না, আবার কেউ হয়তো অল্প চেষ্টাতেই সাকসেসফুল কৃতকার্য হয়ে দাঁড়ায়। শ্রী শ্রী ঠাকুর, লাখ ভাগ্য কিন্তু করার উপর নির্ভর করে। যে পারে না বুঝতে হবে তার করাতেই গণ্ডগোল আছে। অদৃষ্ট মানে আমার যে কর্মের উপকর্মের ফল পারিপার্শ্বিককে চারিয়ে গিয়ে ছড়িয়ে আছে। প্রিন্সিপাল আদর্শ না থাকলে করাগুলির মধ্যে বিন্যাস আসে না, শৃঙ্খলা ফুটে ওঠে না, ইন্ডিভিজুয়ালিটি ব্যক্তিত্বই গ্রো করে বাড়ে না, পার্সোনালিটি ব্যক্তিত্ব ইন্টিগ্রেটেড সঙ্গত হয় না। বৃত্তি তাকে গুইড চালিত করে। বৃত্তিগুলি গোল, তাই তাদের বৃত্তি বলে। মানুষ বৃত্তির বাইরে আর কিছুই দেখতে পায় না। ওই হয় তার ইউনিভার্স, বিশ্ব। এর একটার সঙ্গে আর একটার কোনো যোগ নেই। যখন যেটার মধ্যে যায় তার মধ্যেই ঢুকে পড়ে থাকে। কতজনেই তো কত খাটে, কিন্তু একটা চাষার ছেলে দেখতে দেখতে হয়তো মিনিস্টার মন্ত্রী হয়ে গেল। তা হয় কি করে? ওই টানই সব। পৃথিবীতে এমন মানুষ দেখতে পাবেন না, ঠিক এ কথাটা বলতে পারি না। যাই হোক, খুব কম মানুষই দেখতে পাবেন যারা প্রকৃত বড় হয়েছে অথচ কোনো সুপিরিয়র বিলভড প্রেস্টের উপর অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট, সক্রিয় অনুরাগ নেই। আমরা হিস্ট্রি, ইতিহাস পড়ি, কিন্তু একটা লাইফ, জীবন, এর গ্লোয়িং পয়েন্ট, দীপন কেন্দ্র আমাদের চোখে পড়ে না। তাহলে দেখতে পেতাম যে শ্রেয় অনুরাগ ছাড়া কেউ প্রকৃত বড় হয়নি। ভদ্রলোক, আমি একজনের উপর ডিপেন্ড নির্ভর করতে যাব কেন? আমি নিজেই তো পারি। শ্রী শ্রী ঠাকুর, মানুষের এক্সিস্টেন্স, অস্তিত্ব যে ডিপেন্ড নির্ভর করে অন্যের উপর। আমি কিছুদিন সৌহং করতাম, ওটা যেন মানুষের ধাতে খাপ খায় না। ওতে সব কিছু নিজের উপর রিকয়েল প্রত্যাবর্তন করে। আমি সৌহং তখনই বলতে পারি যখন আর সবাইকে সেই সৌহং এর রূপে দেখতে পারি। তা না হলে আমি সৌহং আর ও সারারা কিছু না, এমন বোধ থাকলে উন্নতি হয় না। আমি বুঝি তুহং, তুমি বলে একজন যদি থাকে, তাকে ফুলফিল, পূরণ করার আর্টস আকুতি এর দরুন টেনশন টান যদি থাকে, তা থেকেই আমাদের সেন্সিটিভনেস, সাড়া প্রবণতা ও রিসেপটিভিটি, গ্রহণ ক্ষমতা গ্রো করে বাড়ে। তার ফলেই আমরা বড় হতে পারি, নচেত সব কিছু নিজেদের উপর রিকয়েল প্রত্যাবর্তন করে। মোট কথা, মানুষের মধ্যে আছে লিবিডো বা সুরত। আমি ইংরেজি জানি নে, মুখ্য মানুষ, তবু আবার ইংরেজি কই। এই সুরত চাই যুক্ত হতে। এই সুরত মা, বাবা, গুরু ইত্যাদিতে ঠিকভাবে যুক্ত হবার ফলে যে মানুষ অ্যাক্টিভ, কর্মঠ হয়ে ওঠে, তার উন্নতি হবেই। গীতায় আছে, নাস্তি বুদ্ধির যুক্তস্য
ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুকম। আরও কি আছে তো, যোগ কর্ম সুকৌশলম, তাই না? এই হলো কথা। আবার ঠাকুর কথার মানে তিনি ঠক্কর অর্থাৎ ঠক্কর দেন আমাদের বৃত্তির সঙ্গে, আর তার সঙ্গে কনফ্লিক্ট সংঘাত বাদে। এই কনফ্লিক্ট সংঘাতের ফলে আসে অ্যাডজাস্টমেন্ট, নিয়ন্ত্রণ। ভদ্রলোক, হিটলার মুসোলিনির মাতৃভক্তি তো বুঝি, কিন্তু গুরুভক্তি তো দেখি না। শ্রী শ্রী ঠাকুর, তেমনভাবে মাতৃভক্ত হলে তারই ঠেলা সামলানো দায়। তারপর তো গুরুভক্তি। গুরুর প্রয়োজন এই জন্য যে তিনি সব এই স্তরেই গাইড পরিচালিত করতে পারেন, যা অন্যের দ্বারা সম্ভব নয়। আর তাকে ভালোবেসে অনুসরণ করে আমরা দিন দিন বড়ই হই। গুরু ভক্তি বা মাতৃভক্তি থাকলে আপনা থেকেই মোটর সেঞ্চুরি, কোঅর্ডিনেশন, কর্ম ও বোধ স্নায়ুর সঙ্গতি আসে। এই আদিত্যকে মুখোপাধ্যায় দেখলে হয়। শ্রীকৃষ্ণ প্রসঙ্গে ভদ্রলোক বলছিলেন, তাকে বড় জোর সুপারম্যান, অতিমানব বলতে পারি, ভগবান বলতে পারি না, হাজার হলেও তিনি মানুষ। শ্রী শ্রী ঠাকুর, আমি কিন্তু ভগবান বলতে মানুষ বাদ দিয়ে কিছু বুঝি না। তেমন ভগবান যদি থাকেনও তার সঙ্গে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ু পর্যন্ত জুটিয়ে দেন না। ভগবান বলতে বুঝি সেই মানুষ যার ভিতর ষড়ৈশ্বর্য জাগ্রত। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তার কবিত্ব বুঝি না। আগে মনে হয় রবীন্দ্রনাথের কথা, তারপর তার কবিত্ব। দয়া বলতে দয়াবান লোকের কথাই মনে পড়ে। দয়াবান ছাড়া দয়া থাকে কোথায়? তা বোধ করি কেমন করে। পুজোর ছুটি হয়ে গেছে, আজ ষষ্ঠী। বহু লোকজন বাইরে থেকে আসছেন। সুধামার উপর আনন্দবাজারের ভার, তার শরীর অসুস্থ। শ্রী শ্রী ঠাকুরের কত চিন্তা। একবার অমর ভাইকে ঘোষ, একবার ভূষণ দাকে চক্রবর্তী, একবার গোপাল দাকে মুখোপাধ্যায়, একবার এক দাস দাকে খোঁজ নিতে বলছেন, আবার টাকার জোগাড়ের চেষ্টা করছেন। ভূষণ দা এসে বললেন, তরকারিতে কম পড়বে। শ্রী শ্রী ঠাকুর অস্থির হয়ে উঠলেন, বলতে লাগলেন, তাহলে কত রাত্রে খেতে দেবে? কতজন গাড়িতে এসেছে, সারাদিন কিছু খায়নি। এত ব্যাপারের মধ্যে আবার পেরিদাকে ডেকে বললেন, পেরি, বড় বউকে, শেষের বড় মা, একটা বেড পিল দিও কিন্তু। মন্দে পুরুষোত্তমম।